আসিল রে দেবী আসিল রে আসিল রে দেবী আসিল রে দেশি বিদেশি বাণিজ্য সমাপ্ত করে যাত্রা করবে তবে মুহূর্তে দিদির শরণাপন্ন হব, দিদির কাছে সুযোগ দেব, অহংকারী যাদের অহংকার আমি চর্চা করবো। পদ্মাবতী মনসা আমায় স্মরণ করেছো? অবশ্যই। কেন স্মরণ করেছো? জানো দিদি, বলো। সদা সর্বদাই আমি তোমায় শরণাপন্ন হই দিদি। তোমার সুচুক্তিতে পণ্ডিত জাতি চম্পানের অধিপতি চাঁদ সৌদাগরের অহংকারকে আমি চূর্ণ করে দিচ্ছি। তা তো সত্যি। তবে জানো দিদি, বলো, আজ কেন তোমারই শরণাপন্ন হয়েছে? আমায় স্মরণ করেছো বোন? আজ বড় দুঃখে পড়ি। দুঃখ? আজ আমি তোমায় স্মরণ করেছি। কেমন কি দুঃখ রয়েছে পদ্মাবতী তোমার? তবে জানো দিদি, বলো। শুনো গো দিদি, শুনো দিদি দুঃখের কথা। পদ্মা শুনো গো দিদি, শুনো দিদি দুঃখের কথা। সে কি বলছো? শুনো গো দিদি, শুনো দিদি দুঃখের কথা।
দিদি তুমি অবশ্যই শুনো গো দিদি শুনো দিদি দুঃখের কথা শুনো গো দিদি শুনো দিদি দুঃখের কথা কখনো নয় মনসা শুনো গো দিদি শুনো দিদি দুঃখের কথা শুনো গো দিদি শুনো দিদি দুঃখের কথা তারপর বাণিজ্য সমাপ্ত করে সিংহল দ্বীপ হইতে বাণিজ্য সমাপ্ত করে সিংহল দ্বীপ হইতে হীরা মুক্তা সোনার এই শুভলগ্ন শুভ তিথিতে যাত্রা করতে চলেছে দিদি চম্পকনগরের রাজপ্রাসাদের দিকে। সত্যি যদি চাঁদ হীরা মুক্তা সোনায় যদি চম্পকনগরের রাজপ্রাসাদে যায় দিদি তবে যে আমায় বিশ্ববাজারে বিশ্বপূজিত করবে না দেবী কোন চাঁদ মনে প্রতিষ্ঠিত করবে না দিদি। চাঁদ তোমায় দেবী বলে প্রতিষ্ঠান করেনি, চাঁদ তোমায় দেবী বলে স্বীকৃতি দেয়নি। তবে বলো তাই তো চাঁদ বাড়াবাহি চোদ্দ রিঙ্গানি দক্ষিণ পাটন বাণিজ্য সমাপ্ত করে তার চম্পকের রাজপ্রাসাদের দিকে ফিরে গেছে দিদি তবে আমি কি করিতে পদ্মাবতী, যদি চাঁদের অমঙ্গল চাও তাহলে ওই কালী দহের জলে তার বাড়াবাহি চোদ্দ রিঙ্গা করে তুমি ভরা নবী। দিদি হ্যাঁ তার 12 ভরি 14 ডিঙ্গা খাবি কালী দহে করব নিক্ষেপ। সত্যি তবে তার ব্যবস্থা দিদি 49 মেয়েকে করিবে স্মরণ, শিলা বর্ষণ করবে ওই কালী দহে। তারপরে দিদি আমার যদিও চাঁদের মধুকর ডিঙ্গা যদি ভরা ডুবি না হয় তাহলে স্মরণ করবে ওই পবনের পুত্র হনুমানকে। পবনের পুত্র হনুমানকে স্মরণ করে পাঠাইব আমি কালী দহে তার 14 ভরি ডিঙ্গা নিক্ষেপ পরিবারে। তবে দিদি তুমি আমার পূর্ণ আশীর্বাদ করে দিদি, তোমার আশীর্বাদ মস্তকে ধারণ করে ওই কোটিশ্বরের পুত্র চাঁদ সৌদা করে ডিঙ্গাতে নিক্ষেপ করতে পারি দিদি আমি কালী দহে। তার আগে ছুড়ে যাবো চাঁদের কাছে এক মুষ্টি পুষ্প চাইতে, চাঁদ যদি করে মনে অপমান তার প্রতিশোধ নেব আমি ওই কালী দহে। তাই হবে পদ্মাবতী। চলো বোন, চলো দিদি মহামংস রথে তোমার যুক্তি বস্ত্রকে ধারণ করে এই মুহূর্তে ছুটে যাবো আমরা দুই বোন মিলে। আজ সবকিছু ব্যবস্থা করে ওই চাঁদের অহংকারকে আমি চূর্ণ করবো দিদি। চলো দিদি চলো দিদি যা আমি রাজা, চলো পদ্মা, চলো দিদি কালী দহে যাই। চলো দিদি যা আমি রাজা, চলো দিদি কালী দহে যাই।
সকলে মাঝে বলল কি আমি আমার সত্যি তৈরি হতে বলেছি, কারণ অজানা মধ্যে বাণিজ্য করে সমর্থিত করে ফিরে যেতে চাই আমি সম্পলার ওই চ্যাংমণিকে দুরাচারী অনেকে খেলা খোলা নিয়েছিল বলেছিল চাঁদ তুই আমার চারের পুষ্পাঞ্জলি দিয়ে তোরে আমি ক্ষতি করবো না। লোক জাতি কানে তুই পাতালে বসেনি জোয়া বসেনি এই চাঁদের কাছে পুষ্পাঞ্জলি নিস কি করে পারবে না। যতদিন চাঁদের ঘরের মধ্যে বেঁচে থাকবে তোর মতো নারীকে কখনো মা বলে শাসন করবে না, তোকে মায়ের আসনে বসতে দেবে না, শুধু দেবে লাল চলো চাঁদ শিরোমণি কোটেশ্বরে পুত্র চাঁদ দেবে নে এই মর্যাবাড়ি এই মধুকরী ডিঙ্গায় বসে দেবাদেবী মহাদেবী শয়নাপন্ন হব, আত্মশক্তি মহামায়ার শয়নাপন্ন হয়ে আমি চলে যাব শম্ভুলার দিকে। জয় সেবা শম্ভু। ওম শিবায় নমঃ। नमो नमः वेदस्त्रम्भीतकरणं महाभीतमहारवे शरणं भगवाहितमहादुर्गादेवे शरणं शिरस्यम्भायतमहारवे ओगे नमो नमः ओगे नमो नमः ओगे नमो नमः। কি তোমারই সরা পুণ্য পবিত্র গঙ্গা জল ঘরে স্থাপন করে আহ্বানে মন্ত্র উচ্চারণ করেছো তুমি। হ্যাঁ করেছি। আজ এসেছি তোমার ডাকি তোমার ক্ষতি। কে তুমি? ও বুঝিয়াছি আমার আত্মা দেবী মহামায়া দুর্গা। চাঁদ আমি যে তোমার সেই আত্মা শক্তি মা দুর্গা নই চাঁদ। তাহলে কি? ও বুঝিয়াছি মা কাত্যায়নী। চাঁদ আমি তোমার সেই কাত্যায়নী নই চাঁদ। মাতা অন্নপূর্ণা। তোমারই সেই মা অন্নপূর্ণা নই চাঁদ। তাহলে বুঝিতে না পারি নারীর গন্ধবাণী কে হতে পারো তুমি? লৌহমণি আত্মপরিচয় দাও। পবিত্র কর্ণকহরি সবরি করে নয়ন দৃষ্টি করেছে দেখ পাতালে বাসিনী বিষাক্ত নাগিনী তুই লজ্জা নাই, লজ্জা হবে কি করে? যে যেমন ভাতার থাকে সে আর লজ্জা কি হবে? সবকে বিনাশ করবে তোর মতো নারী। পারবে না পারবে না যতই ষোলো না ঘরে পারবে না। যতবারই অহংকার করেছো তুমি তোর অহংকার খেয়ে তোর প্রতিজ্ঞাকে আমি ছাই করে দিয়েছি। তবে যদি আজ তুমি যদি ভালো চাও এই বাণিজ্য হইতে যাবে তুমি চম্পকনগরের রাজপ্রাসাদে যাবো। আশা রেখেছো তুমি, তবে বড়িরাঙ্গা জলে পুষ্প অর্পণ করে তোমার আশা পূর্ণ করে চলে গেলে তুমি পাতালে বসেনি ওই নাগিনীর চরণে আমি পুষ্পাঞ্জলি দেবে কি করে কল্পনা করলে? যে হাতে বোঝে আমি দেব শ্রবণে সে হাতে বোঝবো আমি এক ব্যাংক কি করে।
অতীশ্বরের পুত্র তুমি লজ্জা সৌদাগর পুত্রের মতো বলছি মমপদে পুষ্পাঞ্জলি দাও। আচ্ছা আচ্ছা নলে তোর সবই অমঙ্গল হয়ে তোর মতো নারীকে অমঙ্গল করতে পারে মরি এই কালে দহের কুলে অহংকারে এই তোর অতি গর্বে চলে গেছে তোর মৃত্যু শঙ্খপুরের রোজা ধরণ করে। তাতে কি হয়েছে? চলে গেছে তোর ছয় পুত্র। তাতে কি হলো? তাতেও কিছু নয়। কবই চাঁদ ধরার মাটিতে রক্তহি বেঁচে রয়েছে পবিত্র ওই রাজি প্রাসাদে। এই রাজপ্রাসাদে তুমি যেতে পারবে না চাঁদ। তবে যে আশা রেখেছ তুমি যদি সত্যি যদি মনে রাখলা চলে পুষ্প যদি না দাও তোর আশাকে আমি নিরাশা করবো। আমি ওদের অতি করে নিরাশা করতে পারি। ওরে মানুষ কাঁদে মনে মনে দেবী হাসে আড়ালে। একবারে তুমি মা বলি রান্নায় তোরই মঙ্গল হবে চা। যত ধরার মাটি তুমি আশা করেছো তোরই আশা পূর্ণ হবে চা। আচ্ছা তোর সব আশা নিরাশা হবে চা। মা ডাক শোনার বড় ইচ্ছা তাহলে তোর দুধ কর্ণ ভরিয়ে দিই। মানুষ কাঁদে মনে মনে দেবী হাসে আড়ালে। আমার পূজা ভুলে জুলে হবে আমার পূজা ভুলে জুলে হবে রাজা। আমি হাসো ডিঙ্গায় বসে আমায় হেলা তারি করি সর্বহারা। চোরের মুঠি মুখে মারি ই বলা
আরে চল 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 তুই কাঁদবি ওই কাঁদবে আমি হাসবো চাঁদ চাঁদে হাসবে তুই কাঁদবি আমি হাসবো চাঁদ সৌদাগর। পালিয়ে গেলি কেন? যদি না পালাতিস তাহলে তোর পুজো খাওয়া মুখটাকে আমি লাথিয়ে ভেঙে দিতাম। তবে আমার এই নক্ষটেশ্বরী পুত্র নাম চন্দ্রপদে চাঁদে আমি আইনু বাবু আইনু। কি হলো? একটা খয়রি খাসি বাবু, খয়রি। বাবু, আপনি আমাকে ডাকলেন? কি? আপনি আমাকে ডাকলেন? কাছে আয়। আসনু। আপনি আমাকে ডাকলেন? যাও। চুপ নু। মা কি নয় আচ্ছা বাবু, কি? আপনি এত ঘেমে আছে, তেল হয়ে গেছে আপনার শরীর। আমি কেন ভেবেছি সেই কথা জানতে চাইছিস? আনন্দে আনন্দে না ওটাই? নয়। কার সাথে গল্প করছিলেন বাবু? কার সাথে? হ্যাঁ এসেছিল। কে এসেছিল? তবে কে এসেছিল জানিস? কে বাবু? যে আমার পদ ধরে রাক্ষসিনী দুরাচারে শিশুয়ারে বেঁধে নিয়ে ওই রাক্ষসিনী নারী তেমন আভাতার ওই মনসা। মনসা নয় মনসা। ও মনসা। আজ্ঞে বাবু, কে? আপনার কাছে কি চাইছিল? পুষ্পজল। তো একটা কথা বলবো বাবু, কে কি? আপনি রাখবেন না? না তো রাখবেন না? তোদের কথা আমি কখনো রাগ করি? সত্যি করে বলেন, রাখবেন না? আরে বললাম তো। বলবো রাখবেন না? রাখবেন না বাবু? আপনি বলছেন আমি রাখবো না, এবার রেগেই যাচ্ছেন। বারে বারে একই কথা কেন? যা বলবি বলে ভাইয়াল। আচ্ছা বাবু, বলছি কি, কি? ওই যখন যখন রাখবেন না, বলছি ওই যখন যখন চাইছে, কি চাইছি? কে? ওইটা ওইটা কোনটা? ওইটা বাবু, ওইটা রাখবেন না, এইটা রেখে যাবেন। আরে কে? কি হয়েছে? কে চাইছে? কি চাইছে? এই যে কিছুক্ষণ আগে কিছু না কি? কি হলো? আপনাকে বলছিল কে বলেছিল? কে? একটু দিয়ে দেন। আরে তোরা যা চেয়েছিস আমি তাই দিয়েছি। আমি চাইছিল না বাবু। তাহলে কোনে মাছি মাল্লারা চেয়েছিল বসে বল? মাছি মাল্লারা চাইনি বাবু। তাহলে কে এসে এই বস্তির কেউ চেয়েছিল? না, এরাও কেউ চাইছে। তাহলে কি কি চেয়েছে? বল বল বল, নির্ভয়ে বল। ওইটা ওইটা আবার একই কথা। ওই মা মনসা ফুল। মাগি, এ মাগি, 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 মাগি। আর আমি কইব না বাবু। ওই কনির নাম যদি আরেকবার মুখে উচ্চারণ করেছিস তোকে জ্যান্ত পুঁতে ফেলবো। না না তোকে দেশে ফিরে নিয়ে যাবো না বাবু। তোকে গলাতে মেরে ফেলবো। মাগি, নয় মাগি নয়। আমি যদি দেশে না যাই, আমার বউ বিধবা হইয়া যাইবে গে মাগি গে। তা যদি ভাবছস তাহলে ভুল করে ওই কানের নাম মুখে উচ্চারণ করবে না। ঠিক আছে বাবু, আর নেব না। নৌকার হাল ধর শক্ত করে। ঠিক আছে। তুমি মনে রাখিস
এই মতে যখন চলে যাব এই দক্ষিণ পাটন ছেড়ে, তাহলে মনে চিন্তা একটা সুন্দর সারিগানি ছন্দে ছন্দে বাইতে বাইতে চলে যাব। এ সুন্দরী মৃদু মৃদু হওয়া বইবে। তাই হবে বাবু। তাহলে সকলে বলো জয় জয় শিব শম্ভুরি জয় মা শিব শম্ভুর জয়। এইটা না, জয় শিব শম্ভুরি জয়। জয় শিব শম্ভুর জয়। জয় জয় মা ভবানীর জয়। বাবা ভবানীর জয়। তোকে মেরে ফেলব। মাকে বলছিস বাবা, বাবাকে বলছিস মা। কানে লাগছে। চুপ কর। চুপ নু। সুন্দর করে সারি। ঠিক আছে। গঙ্গে গঙ্গে মা গঙ্গে 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 মা গঙ্গে চলে যাও। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। ও আ ও পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। জয় শিব শম্ভুরি জয়। চলে যাও। আমার আছে করি দিবানিশ দিছি পারি। আমার আছে করি দিবানিশ দিছি পারি। নদী নদী মহানদী, নদী নদী মহানদী রাজে মরি রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। ও আ ও আ পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। পাল তুই না দের নৌকায় হাল ধই না রে। মাঝিগণ, বলো বাবু। ওই তো নেশানি ঘরে মেঘে জমে এসেছি। তোমরা সকলে সাবধানিত হয়ে পড়ো। নিচে নিজ হাল শক্ত করে ধরো। চলো নৌকো টালে নৌকায় চলো। জয় শিব শম্ভুরি জয়। চলে যাচ্ছে ডিঙ্গালুই কালিত হইতে। দাও গো বাবা ইন্দ্রদেব, ঝড় বৃষ্টি শিলা পাথর মেঘ মেঘিনী বায়ু মাতা শিলা পাথর অরুণ দেব বরুণ দেব, তোমরা সবাই মিলে সাজে সজ্জিত হয়ে যাও। ওই চাঁদের ডিঙ্গা নিক্ষেপ পরিবারে দ্বাদশী নদীকে স্মরণ করেছি। পিতার কাছে আমি আদেশী রয়েছি। চাঁদের ডিঙ্গা নিক্ষেপ পরিবারে ওই তো মাঝি মাল্লাগণ, তোমরা সাবধানিত হয়ে পড়ো। একই একই ডুবে গেল, দুর্গা বলে ডিঙ্গা ডুবে গেল। সাবধান সাবধান। ছাড়া বাবু। হায় একা করে
তাহলে সব ধরে ডিঙা গেল বাবু। দয়তো দেখে আগে করে তার ডিঙ্গা বাড়ি জলমগ্নিত হয়ে পড়লো। শুধু নয়, সবার মধু করে ডিঙ্গা, এই মধু করে ডিঙ্গা রক্ষা করতে হবে। মনে ভরে আবার সেই দিনের কথা। একদিন চন্ডে মাথা বলেছিল, ওরে সব তোর যদি বিপদ ঘুরে আসে, তাহলে একবার মা বলে মা সারে করবে, তোকে বিপদ থেকে আমি রক্ষা করিব। তাই উপস্থিত মা মনসার ঋষি ভক্তগণ এবং ভক্তিমূর্তি মায়ের সকলেই মা মনসার পাশাদে বা গুণগান শ্রবণ করতে এসেছেন। তবে মা মনসার গুণাবলী শ্রবণ করা এটা হচ্ছে আমাদের দান দেওয়া কর্তব্য। যার যথা দান করতে হয়, বিশুদ্ধ চামর বেঁধে করতে হয় মা মনসার কৃপা লাভ পেতে হলে। তাই বন্দনা চলাকালীন হয়তো অনেক ভক্ত আসেন নাই, যার ফলে আমি মায়ের কাছে এই বিরতি রেখেছি, মাগো ভক্তি ভরে যারা তোমার চামর ব্যঞ্জন গ্রহণ করবে তুমি তাদেরকে সবাইকে কল্যাণ করো। তাই এই মা মনসা অনুরাগের বাতাস দেওয়ার জন্য, চামর ব্যঞ্জন দেওয়ার জন্য আপনাদের নিকটে আসছি। যার যথাসাধ্য দান করিয়া এই মা মনসার চরণে দান করবেন, মায়ের চরণে কামনা প্রার্থী হবেন। আশা করবো মা মনসার জন্য সকল ভক্তের জন্য কৃপা করুক এবং তার অভিলাষ যেন পূর্ণ করুক। জয়। আমি সর্বন্ন হব এই বিপদে কালে আমায় যেন রক্ষা করে। তোমরা বসে পড়ো, মধুকর ডিঙ্গায় বসে পড়ো। জয়া, বিজয়া, তন্দ্রা, বলো বলো তোমরা মর্ত স্বর্গ পাতালের সংবাদ আজ কেন আমার কর্ণে ভেসে আসে? মর্তের মাটি থেকে কণ্ঠ নির্লোপ, তবে কি আমার প্রিয় সন্তান চাঁদ কোনো বিপদে পড়েছি? না না, আমি ছুটে যাব সেই মর্তের মাটিতে। হ্যালো কর্তা, আমি ত্রিনয়নী দশভুজা জগতের মা। ওই আমি ত্রিনয়নী দশভুজা জগতের মা, জগতের মা, জগতের মা। আমি ত্রিনয়নী দশভুজা, ত্রিনয়নী দশভুজা
জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। প্রিয় ভক্ত চা কেন পুত্র মো কি তোর তুই ননে যা কি হয়েছে পুত্র? সর্বগ্রী এই অদমী সন্তানের প্রণামে গণে আশীর্বাদ করি পুত্র চা। আমি যে তোর মা হেমন্ত নন্দিনী জগৎ জননী। কেন আচ্ছা কি হয়েছে? আছে শুনবে মরে দুঃখের কাহিনী। অবশ্যই সেই আশায় নিয়ে আমি বাণিজ্য করিতে গিয়েছিলাম দক্ষিণে পাটনে। বাণিজ্য করে ফিরে চলেছে তাও আমি ওই আনন্দ সৌন্দর্যের মাঝে চপলার প্রাসাদে। কিন্তু আরই বুঝি হলো না মা, চা আরই বুঝি আরই হলো না। চেয়ে দেখো চেহারা মোট আমার এক এক করে ধরনের গঙ্গা জলমগ্ন হয়েছে। ৭০,০০০ মাঝে পাল্লা প্রাণে বিসর্জন করেছে। এই সব চাঁদকে বেঁচে থাকবে, চাঁদ বিসর্জনে দেবে প্রাণে ওই গঙ্গার জলে। না পুত্র, আজ আমি বুঝতে পেরেছি সেই কাল স্বপ্নে বেদনে নাগিনীর চক্রান্ত। হ্যাঁ চল, তুমি তো অন্তর্যামিনী, তুমি তো মহামায়া, তুমি তো দশভুজা, তুমি তো সবই রক্ষা করতে পারো। চা আমি তো রয়েছি পুত্র, দেখবো সেই কাল স্বপ্নে বেদনে কি করে তোর মধুকন্টিকাকে মগ্ন করতে পারে। এই মধুকন্টিকায় আমি কান্নারি হয়ে থাকবো। আমি জানি মা, জানি তা যদি হয় তাহলে আর কেন আমার মধু করে রেঙ্গাই এসব শব্দ করে হাল ধরে থাকবে কান্নারের রূপে। তুমি যদি কান্নারের রূপে থাকো তাহলে পৃথিবী আমার কারো শব্দ নেই। আজ আমার মধু করে রেঙ্গা ডলিয়ে যাবে। তাই হবে চা, আমি কান্নারি হয়ে থাকবো চা। চলো চলো চা, এবার তোমরা মা হরগৌরী নাম স্মরণ করে ডিঙ্গা তোমরা ছেড়ে দাও। চলো এবার ছুটে যাই। মারো টানে হাইও, মারো টানে হাইও। মারো
একে একে 13 বই ডিঙ্গা ডিঙ্গি পড়েছি। কোথায় পবন পুত্র হনুমান? জয় শ্রীরাম। পবন পুত্র, হ্যাঁ জানো এসেছো তুমি? হ্যাঁ আজ বড় সংকটে পড়ে সারা পূর্ণ হয়েছি তোমার। এমন কোন সমস্যা পড়েছো? কি বললে? এমন কোন দুঃখে পড়েছো তুমি? পবন পুত্র হনুমান, হ্যাঁ জানো অহংকারী চাঁদে ডিঙ্গা নিক্ষেপ করবো আমি কালিদহে, তাই অহংকার করেছি তোমায় নেই। তবে আর বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও তুমি কালিদহে, ওই চাঁদের ডিঙ্গা নিক্ষেপ করে দিয়ে এসো তুমি। জয় পবন পুত্র। নাম জানো পবন পুত্র, আশীর্বাদ করি বাবা। ভালো এসেছিস তুই? আমি ডিঙে ডুবে না, এই মুহূর্তে তুই ফিরে যা। তাই হয়ে যাবে। পবন পুত্র, হ্যাঁ জানো ফিরে এসেছো কেন তুমি? ওই ডিঙে নিক্ষেপ করতে পারিনি আমি। কেন? কেন ওই ডিঙা কানে রূপে তোমার বিমাতা চন্ডিকা। বিমাতা চন্ডিকা দেবী অধিষ্ঠান হয়েছে ডিঙ্গার উপরে। হ্যাঁ জানো তবে কি তুমি আমার বিমাতাকে দেখে মুক্ত হয়েছো? তাই তুমি ফিরে এসেছো? তুমি আমার বিমাতার রূপ থেকে পাগল হয়েছো? পবন পুত্র হনুমান, তোমার বাহুর বলে অঙ্গীকার করেছিলাম আমি ডিঙ্গা নিক্ষেপ করিব কালিদহে, আর বিমাতাকে নয়নে দর্শন করে তবে বিশ্রাম করো তুমি। ব্যবস্থা করছি এই মুহূর্তে, আমি ছুটে যাব এই মুহূর্তে এই সিজুয়া হইতে পিতার নিকটে, পিতার কাছে ছলে বলে কিংবা কৌশলে তার ডিঙ্গায় উপরে কান্নার রূপে অধিষ্ঠান হয়েছে বিমাতা চন্ডিকা দেবী। ফিরিয়ে নিয়ে আসবো আমি ওই কালিদহে হইতে। ও দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, এবার চলো পারে না। দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, এবার চলো পারে যা। দরিয়ার মাঝি রে, মন মজাইলি রে, এবার চলো পারে যা। চিন্তা 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 একদিকে আমার পরম ভক্ত চাঁদ সৌদাগর, অপরদিকে আমার মানুষ কন্যা পদ্মাবতী। পদ্মাবতীকে আদেশ দিয়েছিলাম, ওরে মা ছুটে যাও ওই কালীদেহের গুলি চাঁদে এক এক করে 14 ডিঙ্গা অটল তলে ডুবিয়ে দেবে। কিন্তু কখনো ভুল করে পাতা ছিল না মা, ডাল ভাঙবে পাতা ছিঁড়বে, কিন্তু চাঁদকে প্রাণ থেকে শেষ করলেই তুমি যে বিশ্ব মাঝে বিশ্ববিজেতা হতে পারবে না মা। তাই তো মাকে আদেশ দিয়েছিলাম, কিন্তু পিতা, পিতা, ওরে মা কেন কেন সব গল্প আবার ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ? সব আশা আকাঙ্ক্ষা ব্যর্থ কেন রে মা? কি হয়েছে রে মা? কেন আমি নারী জন্মে জন্মগ্রহণ করেছিলাম পিতা? কি হয়েছে রে মা? কেন তুমি আমাকে নারী জন্মে জন্ম দিয়েছিলে পিতা? সাধু পিতা,
ওরে মা, আমি যে তোকে পাঠিয়েছিলাম কালীদহের কোলে। তুমি তো বলেছিলে ভক্ত চাঁদের ডেঙ্গা নিক্ষেপ করবে কালীদহে। হ্যাঁ রে মা, কিন্তু তুমি তাকে প্রাণে মারবে না, কষ্ট দেবে। হ্যাঁ তা বলেছিলাম মা। কিন্তু পিতা গো, কি হয়েছে রে মা? তুমি তো একদিকে চেয়েছো তোমার মানুষ কন্যা পদ্মা, আর একদিকে তোমার ভক্তর প্রাণ রক্ষা পরিবারে বিমাতা চন্ডুরিকা দেবীকে পাঠিয়েছো তুমি। এ কি বললে না? ডেঙ্গায় কান্ডার রূপে পিতা। এই জন্যই বলি কৈলাস শিকড় মোর চণ্ডী বিনা, চণ্ডী কৈলাস শিকড় পরিত্যাগ করে ছুটে গেছে ওই কালীদহের কোলে। পরম ভক্ত চাঁদ সৌদাও তোকে রক্ষা পরিবার করি। তবে আর বিলম্ব না করে আজ এই কৈলাস শিখর হইতে বিলম্বে চলে যাও তুমি ওই কালীদহে। তার ডেঙ্গায় রয়েছে কান্ডার রূপে, তুমি তাকে ছলে বলে কিংবা কৌশলে যে উপায় করে পারো পিতা। তুমি আমায় ফিরিয়ে এনে দাও না গো পিতা। ওরে মা, জানো পিতা, আমি যখন জন্ম নিয়েছিলাম এখন পর্যন্ত আমার গর্ভধারিণী জননীকে এখন আমি নয়ন দর্শন করতে পাইনি পিতা। তবে আমি অন্তরে বিশ্বাস করেছি তুমি আমার পিতা, তুমি আমার মাতা। ওরে মা, তবে যাও পিতা, অবিলম্বে চলে যাও। যতক্ষণ পর্যন্ত বিমাতাকে ফিরিয়ে নিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত যা তার আমি ডিঙ্গা নিক্ষেপ করতে পারবো না পিতা। বেশ তাই হবে রে মা, চিন্তা করিস না। তবে আমি কিছুক্ষণ অপেক্ষা কর। তবে আমি বিশ্রাম করি পিতা। চণ্ডী, চণ্ডী কৈলাস শিকড় পরিত্যাগ করে ছুটে গেছে ওই কালীদহের কোলে। যাবো রে মা, যাবো। তোমাকে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা করবার জন্য ছুটে যাবে কালীদহের কোলে। চণ্ডীকে যে করে হোক ছলে বলে কৌশলে নিয়ে আসবো আমার এই কৈলাস শিকড়ে। হরি ওম তৎসাই। তবে কি তোর গুরু পিতা এসেছে? বিলম্ব করিস না বাছা, প্রণাম জানা। মাগো, ওম নমো শিবায় নমো। ওম নমো শিবায় নমো। ওম নমো শিবায় নমো। কল্যাণ হোক পরম বন্ধু চাঁদ সৌদাগর। এসেছো প্রভু, এসেছো। আমি জানি প্রভু, জানি এই ভক্তের ডাকে প্রভু মরি কৈলাস করে থাকতে নাহি পারে। তাই যদি এসেছো প্রভু, এসো মনে আজ মধু করি ডিঙ্গার উপরে। চাঁদ ভক্তের ডাকে ভগবান না এসে কি থাকতে পারি? এসো না, এসো প্রভু, আমার মাকে একবার সে নাও। এসো প্রভু। চাঁদ, এখন আমার উচিত সময় নহে তোমার ডিঙ্গায় উপবেশন করা। মহেশ্বর, গৌরী, তুমি তো জানো আমি হেমন্ত নন্দিনী জগতের ধুরানি।
তাই আজ আমি কৈলাস ছেড়ে এসেছি এই মধুকন্যায় একমাত্র পুত্র সন্তানকে রক্ষা করবার জন্য। চাঁদ সদাগর কি শুধু তোমার পরম ভক্ত, সে যে আমারও পরম ভক্ত। আমার চরণ ছাড়া চাঁদ সৌদাগর তো আর কিছু চাই না। কিন্তু গৌরী, তুমি কি ভুলে গেছো তবু বিহনে কৈলাস শিকড় যেমন শূন্যময়, কৈলাস কি শূন্য করে তুমি এসেছো এই কালী দহের কোলে। মহেশ্বর, তুমি তো জানো আমি যে মা, যে আমাকে মা বলে ডাকে, আমি যে তার মনের বাঞ্ছা পূর্ণ করি। চাঁদের মনের বাঞ্ছা পূর্ণ করবার জন্য আমি এসেছি। আহা গৌরী, চাঁদে আমারও সন্তান। হ্যাঁ, কিন্তু গৌরী, তবে ওদের কেন? এসো যুগল হয়ে আমরা দুজন মিলে রক্ষা করবো। গৌরী, কি এখন মোর উপযুক্ত সময় নয় ওই ডিঙ্গায় উপবেশন করা। তুমি কি বলতে চাও? গৌরী, চেয়ে দেখো না, এই কৈলাস শিকড় যে তবু বিহনে শূন্যময়। তাই চলো না গৌরী, এই কৈলাস শিকড়ে চলো, তবু বিহনে যে কৈলাস শিকড় শূন্য। ছি, ছি মহেশ্বর, এই কথা বলতে তোমার লজ্জা করে না? কেন কেন? তুমি জানো না আমি প্রধান ভক্তকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। গৌরী, হ্যাঁ, কি বলছো গৌরী? তবু বিহনে কৈলাস শিকড় শূন্যময়, তাই স্বামীর কাছ থেকে ভক্ত তোমার কাছে বুঝি বড় হলো। মহেশ্বর, তুমি জানো না ভক্তের অধিক ভগবান। আজ তোমার চাইতে আমার কাছে আমার ভক্ত হচ্ছে বড়। কি? ওদের বাদ ভেঙে দেবে না। স্বামীর আদেশ পালন করা সকল স্ত্রীর কর্তব্য। তাই স্বামীর আদেশ পালন করো গৌরী। জানি মহেশ্বর, কিন্তু আজ নয়, আজ আমি পারবো না তোমার আদেশ পালন করতে। তুমি ধৈর্যের বাদ ভেঙে দিও না। চেয়ে দেখো, গোলে পরিধান করেছে সুন্দর করে রুদ্রাক্ষের মালা। তাই তো আমি যে রুদ্র। তুমি জানো না তুমি তো হও রুদ্র, এই মূর্তির ধ্বংস করতে আমি রুদ্রাণী। গৌরী, তুমি কি ভুলে গেছো? কি? আমি শিব। তুমি তো হও শিব, তবে আমি অন্য কেউ নই, আমি আছি মা শিবানী। গৌরী, ব্রহ্মদেব স্বয়ং সৃষ্টিকর্তা, বিষ্ণুদেব স্বয়ং পালন কর্তা, আর তোমার হয়তো জানা নেই আমি নিজেই সংহার কর্তা। তাই তো আমি সংহার ধারণ করে আমি যে মহা তুমি তো হও মহাকাল, এই মূর্তির ধ্বংস করতে মহাকালী।
পুরা তোমার রক্ষা করে না আমি বলি ভঙ্গর ভালো আর তোর লাশ জয় আর তোর এসে দেবতা বলে তাহার মুখে ছাই চেষ্টা কাটছিল পৌঁছিল রাবণ ফেরো রাবণ বিনাশ ছিল কিসের কারণ একটি সেবক আছে জগত সংসারে তাহার বিনাশ করো মেরে শিখায় তোর লজ্জা করো না গৌরী গৌরী পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে গৌরী মহেশ্বর আমি যে তোমায় পরীক্ষা করছিলাম সত্যি গৌরী আমি তোমায় পরীক্ষা করছিলাম আমার বিহনে ওই পরম ভক্ত চাঁদ সৌদাগরকে চাঁদ আমার কাছে এসো বাবা। তুমি কি করে রক্ষা করবে তাই তো গৌরী তবে বলো এমন কি পরীক্ষা এমন আজ আমায় দিতে হবে জানো গৌরী বলো মহেশ্বর তুমি কৈলাস পরিত্যাগ করে ছুটে এসেছিলে কালিদহের কুলে তাই তো কল্যাণ শূন্যময় বলে আমিও ছুটে আসলাম কালিদহের কুলে গৌরী তুমি কি করে ভাবতে পারলে পরম ভক্ত চাঁদ সৌদাগরকে তুমি একাই রক্ষা করবে আর আমি বুঝি কৈলাস শিখরে বসে ওই ভাম রাখে নেশায় মগ্ন হয়ে ধ্যানস্থ হবো তা কি কখনো হয় মহেশ্বর তাই তো কি শিব শিবানী রুদ্র রুদ্রানী মহাকাল মহাকালী উভয়ে একত্রিত হয়ে আমরা ওই মধুপুর ডিঙ্গায় উপবেশন করে পরম ভক্ত চাঁদ সৌদাগরকে রক্ষা করব বাহ মামাদের শুনলে মা হ্যাঁ চাঁদ, আমার প্রভু আসে আমারই রক্ষা করবে সত্যি প্রভু গো এসো প্রভু এসো আজ দুজনে মিলে রক্ষা করি আমাদের সন্তানকে তোমার মনে ইচ্ছা পূর্ণ হোক গৌরী তাই তো ওই মধুপুর ডিঙ্গায় আমিও যে উপবেশন করতে চাই এসো। তাই এসো গৌরী এসো 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 না এসো না আমাকে তুলে নাও মধুপুর ডিঙ্গায় সবাই চলে গেছে কোথায় পবন পুত্র হনুমান যাও সবাই চলে গেছে শ্রীমাতা চন্দ্রিকা দেবী চলে গেছে কৈলাস শিখরে ওই যে দেখো সুন্দর ভাবে উপকৃত করেছে আজ চন্দ্রের ফোঁটা তবে আজ তারা ডিঙ্গা রেখে পরিবারে রয়েছে আমার পিতার সেই লিঙ্গদারি মধুকল্ল ডিঙ্গাই রয়েছে পণ্ডিত মশাই নয়ে যাবে তুমি কিনারাই যে তার ডিঙ্গা রেখে পড়ে চাঁদকে তুমি দুঃখ জয় শ্রীরাম কি কে তুমি পবন পুত্র হনুমান পুত্র কি পবন পুত্র হনুমান বাবু বাবু কি পালিয়ে যান বাবু গোদার বাড়ি মেরে দিলে আপনাকে কাজল না না কেন পালিয়ে যাব আমাদের দুঃখের বিবরণ শুনে তাই রক্ষা করি বাড়ি এসেছে এসো
পবন বজ্র রক্ষা করতে পারি, কি কিন্তু এক মাকে পুষ্পাঞ্জল দিতে হবে। কাকে? এক মাকে। এক মাকে? হ্যাঁ, তো মা তো একটা। আমি সেই মায়ের কথা বলছিলেন, কোন মা? মনসা। তুমি কি খাও? পারবো না আমি মানুষ সর্বযোগ করতে। দিতে পারবি না? তাই এদিকে এদিকে খেল করবো আমি। ক্ষমতা নেই। তাই দেখবো, দেখবো? হ্যাঁ, আমিও দেখবো। ঠিক আছে। জয় শ্রী পণ্ডিত যদি চম্পানি অধিপতি চাঁদ সৌদাগরে যদি প্রাণে যদি মৃত্যু যদি হয়, তবে আমার রাঙ্গাচরণকে গামী দন্তু রক্ত জমা দিয়ে মরি বিশ্ববাজার বিশ্ব পূজিত করবে দিদি। তবে বলো না দিদি, এখন আমি কি করবো দিদি বলো? তোমার যুক্তিমতে আমি পণ্ডিত যদি চম্পানি অধিপতি চাঁদ সৌদাগরকে যদি আমি রক্ষা যদি করতে না পারি দিদি, ওই তো মহাসাগর চলে সাদ যে আজ গর্ভধারিণী জননী বলে চিৎকার করছে, কে রয়েছে আমার চম্পকনগরে, আই আমাকে রক্ষা করে নিয়ে যাও। তবে আমি কি করবো বলো? চলো এই মুহূর্তে কালীদহে চলো, চাঁদকে আমাদের রক্ষা করতে হবে। তাই তো তোমার এই পবিত্র ফুল তার সম্মুখে ছড়ে দেবে, ওই পদ্ম ফুলের স্পর্শে চাঁদ কিনা নয় লাগবে। দিদি আমার অন্তর্যামী, শুনে দেবো আমার দান হস্তের পদ্ম ফুল, সে যদি বক্ষে লাগে যদি কিনারায় যদি না লাগে দিদি, ছুড়ে দেবো আমার স্বর্ণ পীড়া, যদি স্বর্ণ পীড়া দিয়ে যদি সে বক্ষে যদি না লাগে, তবে আমার স্মরণে পড়েছে দিদি, যখন গিয়েছিল বন্দিদানি চম্পানি অধিপতি চাঁদ সৌদাগর দক্ষিণে পাটন বাণিজ্যে গিয়েছিল সেই কদলী বৃক্ষ বাগানে। সত্যি কদলী বৃক্ষকে বলেছিল ওরে প্রাণের বন্ধু কদলী বৃক্ষ, যদি আমার বাণিজ্য পথে যদি গুরু যদি আমার যদি কোনোদিন বিপদে যদি হয়, ছুটে আসবে তুমি আমার চম্পকনগর কদলী বৃক্ষ হইতে, তুমি আমায় সে বাণিজ্য পথ হইতে তুমি আমায় রক্ষা করিবে। তবে চলো না দিদি, চলো এই মুহূর্তে ছুটে যাবো দিদি আমি চম্পকনগরে, চম্পকনগরে কদলী বৃক্ষ বাগান হইতে কদলী বৃক্ষ রয়ে যাবো আমি কালীদহে। জানি না দিদি, তবে চলো চলো এই মুহূর্তে ছুটে যাবো আমরা কদলী বৃক্ষ বাগানে চম্পকনগরে। ওই না ডুবিল মিল রে তরি
কিনা গঙ্গার জলে চতুর্দিকে যেন জলাময় কোন কোলি কিনারায় পড়াতে পারছি নি আমি আমি কোথায় যাবো কি করিব আমি যে নিরুপায় হয়ে বললাম আমি যে পথই খুঁজে পাচ্ছি না কি ওই তো যেন আছে এক কদলী বৃক্ষ ভেসে আসছে আমি এই কদলী বৃক্ষ নিয়ে কিনারার পথে গেলাম আমার পরনের বস্ত্র নেই আমি নির্বস্ত্র আছে যেন আমি এই উলঙ্গ অবস্থায় নদীর জলে ভাসছিলাম না 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 এই উলঙ্গ অবস্থায় যদি আমি জল ছেড়ে যাই লোকে গ্রামের প্রতিবাসী দেখে আমায় লাঞ্ছনা দেবে ধিক্কার দেবে গঞ্জনা গাইবে আমায় দেখে মারবে আমায় পাগল বলবে আমি যাবো না আমি একে গলা জলে আমি বসে থাকবো ও বোন এসো এসো ওই তো কালিদহের জলে চাঁদ সাদার হাবুডুবু খাচ্ছে চাঁদ সাদাবার কিনারায় লেগেছে চাঁদ সাদাবার কি আমাদেরকে শ্মশানের বস্ত্র পরিধান করতে হবে তাই তো এসো এসো বোন এসো চলো এই নদীর কূলে তাই না বেশ চলো এসো আমাদের কথা শুনতে পাচ্ছ কি তোমরা আমরা হচ্ছে এই গ্রামের কুলবধূ আমায় কিছু বলছিলে বুঝি এখানে কি করছো আমরা স্নান করতে এসেছি আমরা স্নান করতে এসেছি তুমি কি করছো এখানে আজকের দিনে এই ঘাটে তোমরা স্নান করো না আজকের দিনে তোমরা ওই অদূরে দেখা যায় আজ এই ঘাট সেই ঘাটে গিয়ে স্নান করো আমায় এই ঘাটে থাকতে দাও না 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 তোমার কথা শোনা হবে না তো প্রতিদিন আমরা এখানে স্নান করি আজ আমরা কোথায় যাব বুঝেছি তোমার মতলব খারাপ আমরা স্নান করব আর তুমি লুকিয়ে লুকিয়ে দেখবে আমাদেরকে না গো না তোমরা অমন করে আমায় বলো না যাও বলছো যাও আমি যেতে পারবো না যাও বলছি আমি যাবো না লোকটা যাচ্ছে না কেন জানি না তুমি যাচ্ছ না কেন আমি কেন যাচ্ছি রে আমার কথা তোমরা জানতে চেও না গো তোমরা জানতে চেও না কি হয়েছে আমি বস্ত্রহীন না ও মা তার শরীরে কোনো বস্ত্র নেই হ্যাঁ সে উলঙ্গ অবস্থায় জলে বসে আছে শোনো, তোমার ওই দয়াময়া কথা আমরা শুনতে চাই না আমরা তো বস্ত্র দিতে পারবো না এই তুই দিবি না আর বস্ত্রটা দিয়ে দে। না না আমি দেব না তো শাড়িটা দিয়ে দে। না
আমরা বস্ত্র দিতে পারবো না, উপায় বলতে পারবো। কি ওই যে সম্মুখে একটা শ্মশান রয়েছে, আছে শ্মশানে এক্ষুনি একটা মরা পুড়িয়ে গেল, গেল? ওখানে গেলে তুমি বস্ত্র পাবে। কিন্তু যদি বল সেখানেই বস্ত্র পাওয়া যায়, কিন্তু তোমরা তো ঘাটে থাকলে আমি খেতে পারবো না। তোমরা সরে যাও, আমি ঠিকই চলে যাবো। চলো। বেশ চলো। ওই দেখা যায় মহা এক শ্মশান, ওই মহাশ্মশানে গিয়ে